নমস্কার, কেমন আছেন সবাই? ফিয়ারি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজ সোমবার, ঘড়িতে 11টা মতো বাজে, আর এখন বিয়ে বাড়ি যাবো বলে রেডি হচ্ছি। ওইদিকে চিনির পাপা চিনিকে ড্রেসটা পরিয়ে দিচ্ছে, আর আমিও ফাইনালি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অনেকটাই দেরি হয়ে গেছে, ঘড়িতে প্রায় 12টার মতো বেজে গেছে। আর ওর বাবা তো খুব রাগারাগি করছিল যে দেরি হয়ে গেছে বলে, কিন্তু কি আর করা যাবে, সকাল থেকে তো অনেক কাজবাজ থাকে, তাই না? আর ওর বাবার মুখটা দেখেছেন, কারণ রেগে গেছে আমাদের দেরি হচ্ছিল বলে। তো যাই হোক, এখন ফাইনালি রেডি হয়ে ওদের বাড়িতে চলে এসেছি। আর এই তো অর্ণব, সবাই মোটামুটি আজকে হলুদ ড্রেস পরে নিয়েছে। আর হলুদ তেলের সময় হলুদ ড্রেস না পরলে তো মানায়নি। ফাইনালি এই হচ্ছে আমাদের কনে, আর এইভাবেই সেজেছে। কেমন লাগছে ওকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে চলছে ফটোশুট। তো ওই গায়ে হলুদের আগে সবাই এখন ফটোশুটটাই বেশি করে, তো আমিও একটু ফাইনালি পোজ দিয়ে ছবি তোলার জন্য চলে এলাম। এন্ট্রি নিয়ে নিয়েছি ওর কাছে। তো যাই হোক, একটা ফটো তুলে নিয়ে এরপর ভাবছি কয়েকটা রিলস ভিডিও বানাবো। জানি না এখানে বানাতে পারবো কিনা, তাও চেষ্টা করছি। তারপর আমি চলে এসেছিলাম আমার সেজো খুড়শাশুড়িদের বাড়িতে। ওখান থেকে মুনমুন আরে যাওয়ার ছিল, তো ওকে রেডি করে এখন আমরা তিনজন মিলেই বেরিয়ে পড়েছি। এই যে কাকিমা আর মুনমুন, আর চিনিও সাথে রয়েছে। চিনি তো বেশ গানের তালে নাচ করছিল এখানে, তো কিছুটা ভিডিও আমি করেছি। তো আমরা আস্তে আস্তে এদিকে দেখি যে গায়ে হলুদের তত্ত্ব চলে এসছে, আর সেসব নিয়েই এখন ফটোশুট চলছে। আমি একটু ওদের বাড়িতে চলে গিয়েছিলাম, যার জন্য গায়ে হলুদ আসাটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো একটুখানি আগেই এসেছে গায়ে হলুদ, আর এই সব তত্ত্ব দিয়েছে। আর এখানে মনু বসেও গিয়েছে ছামলা তলায় ফটোশুট করার জন্য। তো তারপর এখানে এসে ওর সাথে একটু দরকার ছিল, তারপর এখান থেকে একটু ওর সাথে কথা বলে নিচ্ছিলাম। আর এখানে সব তত্ত্বগুলো রাখা রয়েছে। তো কি কি দিয়েছে সেসব আর আপনাদের সাথে আমি আর শেয়ার করতে পারলাম না, তো ওই দূর থেকেই দেখিয়ে দিলাম। তো আর এদিকে সবাই বসেছিল গায়ে হলুদ হওয়ার জন্যই অপেক্ষা করছিল। অনেকটা বেলা হয়ে গেছে, এরই মধ্যে আমাকে চিনিকে খাওয়ানোর জন্য যেতে হয়েছিল। তো খাওয়ানো কমপ্লিট করিয়ে এখন চলে এসেছি গায়ে হলুদ দেখবো বলে। আর এদিকে শুরু হয়ে গেছে এখন নাচানাচির পর্ব। নাতনির বিয়েতে ঠাকুমা দাদু আরে নাচবে না, সেটা কখনো হয়? এদিকে যে যেমন ভাবে নাচানাচি শুরু করে দিয়েছে। অনেকটাই বেলা হয়ে গেছিল, যার জন্য মনুকেও এখানে বসিয়ে দেওয়া হয়েছে গায়ে হলুদ দেওয়া হবে বলে। তো আর শাড়িটা সেইভাবে চেঞ্জ করা হলো না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল। তারপর স্নান করাতে নিয়ে যেতে হবে, আর এখন তো মেকআপ করার জন্য একটা টাইম আছে, তো ওই টাইমের মধ্যে যেতেই হবে পার্লারে, যার জন্য আর শাড়িটা চেঞ্জ না করিয়ে গায়ে দিয়ে গায়ে হলুদটা করে নেওয়া হয়েছে। এখন হচ্ছে গায়ে হলুদ দেওয়া হচ্ছে, তারপর সবাই একে একে আমাদের বাড়ি থেকেও গায়ে হলুদ দেবে। তো তারপর মনুকে স্নান করাতে নিয়ে যাওয়া হবে, কারণ পার্লারের টাইম রয়েছে 4টাতে, 4টার মধ্যে যেতে হবে ওখানে। তো এই হচ্ছে গায়ে হলুদ দেওয়ার পর্ব চলছে। সবাই মোটামুটি সুন্দরভাবে পোজ দিয়ে রেডি হয়েই রয়েছে ফটোশুট করার জন্য, আর এদিকে গায়ে হলুদ লাগানোর জন্য। আর চিনি মাম্মাম কি করছে দেখুন, এখন তো মন দিয়ে দেখছে, আর কিছুক্ষণ পরে আমার হাতের ক্যামেরাটাই ছাড়িয়ে নেবে। আমি যে
ভিডিও করছি এটা ওর সহ্য হচ্ছে না, ওকে নিজেকে হাতে ক্যামেরা দিতে হবে, ও ভিডিও করবে। কয়েকবার হয়েছে ক্যামেরাম্যানের ক্যামেরা ছাড়িয়ে নিতে যাচ্ছে, আমার ফোন ছাড়িয়ে নিতে যাচ্ছে, ওই একবার দিচ্ছি না বলে একবার চুম মেরে দেখছে, তারপরে আবার একবার করে ফোনটা ছাড়াতে চলে আসছে। মানে তুমি ভিডিও করছো সেটাতে হবে না, আমাকে দাও আমি ভিডিও করব। তো যাই হোক, অনেকদিন পরেই আমি ভিডিওগুলো পোস্ট করছি আর অনেকটা সুন্দরভাবেই কেটেছে বিয়ে বাড়িটা। অনেকটা মানে মজা করেছি, খুব মজা করেছি, অনেকটা বলার থেকেও খুব মজা করেছি। আর এদিকে চিনিও বেশ মজা করেছে, সবটাই আপনাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করব। অবশ্যই আপনারা সাথে থাকুন আর পাশে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর এদিকে দেখেছেন চিনি আমার অলরেডি ক্যামেরাটা চালানোর জন্য লেগে পড়েছে, মানে ফোনটা ওকে দাও ও ভিডিও করবে। ওই এই ভিডিওগুলো ওই করেছে, এতে কিভাবে করছে দেখুন, পুরো উপর দিকে তুলছে, একবার নিচের দিকে নামাচ্ছে। মোটামুটি সবাই তো ওকে দেখে ভীষণ মজা করছে যে এই বয়সে একটা বাচ্চা মেয়ে ফোন নিয়ে ক্যামেরা করতে শুরু করে দিয়েছে। আর একবার কি হয়েছে জানেন তো, ও কি করেছে, ক্যামেরাম্যানের ক্যামেরা ছাড়িয়ে নিয়েছে, ওকে ভিডিও করতে দিতে হবে। তো এই হচ্ছে, ওই ভিডিও করছিল আমার ফোনটা নিয়ে, আমাকে কোনোভাবেই আর ভিডিও করতে দিল না। তো তারপর আমার হাত থেকে ফোনটা ছাড়িয়ে নিয়ে ভিডিও করছে। আমি যখন ওর হাত থেকে ফোনটা ছাড়িয়ে নিতে চাইছি, কোনোভাবেই দেবে না। তো এই যে আমিও তাও ওর ভিডিও করাটা রেখে দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে করে আপনারা দেখতে পারেন আমার বিচ্ছু মেয়েটা কতটা বিচ্ছু হয়েছে। তো এই যে ওর কাছ থেকে এখন আমি ফোনটা ছাড়ানোর চেষ্টা করছি, কোনোভাবেই ফোন দেবে না, মানে ফোনটা ওর, ও ভিডিও করবে, তুমি করছো আমি ভিডিও করবো না, এই একটা ব্যাপার। তো যাই হোক, ও ভিডিও করছিল, যাই হোক করে ছাড়িয়ে নিয়েছি। এখন ছাড়িয়ে নিয়ে আমি ভিডিও করতে শুরু করছিলাম। তারপর আমি অনেকক্ষণ পর একটু একজনকে ফোনটা দিয়ে আমি বললাম যে আমি একটু গায়ে হলুদ লাগিয়ে দিয়ে আসি, কারণ অনেকটাই ভিড় ছিল, জানি না ভিড় ঠেলে ঢুকতে পারবো নাকি। দাঁড়ান, সবাই গায়ে হলুদ লাগাচ্ছে, আমিও আর যেন থাকতে পারছি না কখন ওর গায়ে হলুদ লাগাবো। তো ভাবছি যে কাউকে একটা ফোনটা ধরতে দিয়ে আমি এখন সোজা চলে যাব মনুর কাছে গায়ে হলুদ লাগাতে। এদিকে সবাই তো এখন গায়ে হলুদ লাগার জন্য দাঁড়িয়ে রয়েছে, ওয়েট করছে কে কখন গায়ে হলুদ লাগাবে। আর এখানে অনেক আত্মীয় স্বজন এসেছিল আর প্রতিবেশীরাও অনেকেই ছিল, সবাই মিলে গায়ে হলুদের পর্বটা চলছিল। আর এই সময়টা তো সবাই চায় না মেয়ের সাথে একটু গায়ে হলুদ দিতে, ফটো তুলতে। তো সেইরকম ভাবেই চলছে গায়ে হলুদ। আর আমিও এখন পোজ দিয়ে এন্ট্রি নিয়ে নিয়েছি আর গায়ে হলুদটা লাগিয়েও দিয়েছি, কারণ এখানে যাকে ক্যামেরা করতে দিয়ে গেছিলাম ও ভুলেই গিয়েছিল ক্যামেরা করার কথা। যাই হোক, গায়ে হলুদ লাগানো কমপ্লিট করে দিয়েছি। না, এই তো অনেকদিন হয়ে গেছে তো বুঝতে পারিনি, এই আমি এখন গিয়েছি, গিয়ে গায়ে হলুদটা লাগিয়ে ফাটাফাট চলে আসতে হবে। তারপর এখন খুব খিদে পেয়ে গিয়েছিল, কারণ ওই প্রায় 2টোর বেশি বেজে গেছিল। এখন আমরা প্যান্ডেলে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর এই আমি সেজো কাকিমা আর আমি এক কাছে বসে গিয়েছি। আর চিনি মাম্মামকে আগেই আমি খাইয়ে দিয়েছিলাম, তো তারপর চিনি মাম্মাম আবার আমার সাথে খেতে চলে এসেছে। দুজনে বসে বসে একটু রিলস বানাচ্ছিলাম। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করবো, করে চিনি মাম্মামকে ঘুম পাড়াতে হবে, কারণ সকাল থেকে ঘুম হয়নি, ওকে ভীষণ ঘুম পেয়েছে। তো তারপর ওর বাবাকে আমি একটু ওকে কোলে দিয়ে আমি আশেপাশে একটু দেখছিলাম, এসে দেখি ওর বাবার কোলে ও ঘুমিয়ে গিয়েছে। আর এখনো গায়ে হলুদের পর্ব চলছে, খুব খিদে পেয়েছিল যার জন্য খেতে চলে গিয়েছিলাম। আর এদিকে এখন কি হচ্ছে আপনারা নিজের চোখেই দেখুন, নাচানাচির পর্ব। আর এইসব অনুষ্ঠানগুলো না বেশ ভালো লাগে। চলুন আপনারা পুরো নাচটা দেখে নিন, তারপর আবার আমি ভয়েস ওভার দিচ্ছি। খুশির লগন
ভরে দেব আজ তোরে আঁচলে। মন যেন আজ মেলেছে ডানা, উড়েছে আকাশে। আমি বদলে গেছি এক পলকে, হাওয়া কেন আজ হয়েছে মাতাল, কানে কানে বলে আজ যত সুখ ভরে দেব আজ তোরে আঁচলে। মন যেন আজ মেলেছে ডানা, উড়েছে আকাশে। আমি বদলে গেছি এক পলকে। এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন। আসবে সে তাই লাজে রাঙা মন, আসবে সে তাই লাজে রাঙা মন। মেতেছে আনন্দে আজ প্রাণ যে। বরণডালা সাজা ফুলো দেশার বাজা, মনে হবে আজ সীমন্তিনী। ফুলের মালায় কাজলে আলতায়, মনে আমাদের গৌরবিনী। দুরু দুরু বুক কাঁপে কেন আজ ভয় লাজে মরি। জাদুরি কাঠি ছুঁয়ে দিল যেন এক পরি। নিজেরই কাছে নিজে আজ তাই অচেনা যে আমি, যেন বদলে গেলাম এক পলকে। দুরু দুরু বুক কাঁপে কেন আজ ভয় লাজে মরি। জাদুরি কাঠি ছুঁয়ে দিল যেন এক পরি। নিজেরই কাছে নিজে আজ তাই অচেনা যে আমি, যেন বদলে গেলাম এক পলকে। এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন। আসবে সে তাই লাজে রাঙা মন, আসবে সে তাই লাজে রাঙা মন। মেতেছে আনন্দে আজ প্রাণ যে। বরণডালা সাজা ফুলো দেশার বাজা, মনে হবে আজ সীমন্তিনী। ফুলের মালায় কাজলে আলতায়, মনে আমাদের গৌরবিনী। তো পুরো নাচটা আপনারা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর তারপর সবাই চলে এসেছিল স্নান ধান করাতে, কিন্তু আমি আসতে পারিনি কারণ চিনি ঘুমিয়ে পড়েছিল আর আমাকে একদমই ছাড়ছিল না, যার জন্য আসতে পারিনি। তো চিনিকে একটু ছেড়ে এসেছি মুনমুনের কাছে ঘুম পাড়িয়ে। তারপর এসে দেখি স্নান ধান করানো কমপ্লিট। আর ওই কি করব, স্নান ধান করানো তো হয়েই গেছে, ওই জন্য বাড়ি চলে এলাম। আর এখন হবে নান্নি মুখের যে সমস্ত নিয়ম কানুন, সেগুলোই এখন ছামনাতলাতে পালন করা হবে। তো আমি আগে ভাগেই অর্ণবের মোটরসাইকেলে গিয়েছিলাম আর ওর মোটরসাইকেলেই চলে এসেছি। আর এখানে এখনো চলছে প্যান্ডেলের ডেকোরেশন। তো এই যে সবাই এখন চলে এসেছে ছামলাতলাতে। এখন কবির ঘরে প্রণাম প্রণাম করিয়ে তারপরে ছামলাতলার যে সমস্ত কাজ আছে, নিয়ম কানুন রয়েছে, সবকিছু নিয়ম কানুনই পালন করা হবে। আজকে তো হাজারো নিয়মের বের করে তারপর ওই ফাইনালি বিয়ের পিড়িতে বসা। তো এই নিয়মগুলো মানে জীবনের একবারই হয়ে থাকে, বেশ ভালোই লাগে সব নিয়মগুলো পালন করতে। আর সবকিছু একটু একটু করে আমিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ব্লগটা কিন্তু আপনারা দেখবেন অবশ্যই স্কিপ না করে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। তো এখন আমরা চলে এসেছি সবাই মিলে ছাতনাতলাতে যে সমস্ত নিয়ম রয়েছে ওগুলোই পালন করার জন্য। তো অবশ্যই আপনারা কিন্তু দেখতে থাকুন। আর আমার নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে কিন্তু বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার চ্যানেলে নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন চ্যানেলটাতে। তো আরো নতুন নতুন অনেক ব্লগ আসছে, কিন্তু সময়ের অভাবে সব টাইমে ব্লগগুলো দিতে পারিনি। আশা করবো আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। তো যাই হোক, এখন চলছে নান্নি মুখের কাজ। আর ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে আর ব্লগটা নিয়ে এই অবধি বড় করব না। এখন আমি বাড়ি চলে যাব, তারপর রাত্রির ব্লগটা নিয়ে কালকে পোস্ট করব, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আর ভিডিও আমি দেখতেও আপনাদেরকে বড় লাগবে আর দেখতেও ভালো লাগবে না, যার জন্য আমি পাট পাট করে ভিডিওটা পোস্ট করব। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করব না। এখন আমি চলে যাব বাড়ি। আর ছাতনাতলার কাজ তো হয়েই গেল, বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে ঘর দুয়ার ছিটানো রয়েছে, সমস্ত কিছু কমপ্লিট করে আসবো, কারণ মেয়েকে তো মুনমুনের কাছে ঘুম পাড়িয়ে রেখেছি। চলুন আজকের ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।